এবার যে খবরের দিকে নজর রাখবো, ভাঙড়ে ভোটের পূর্বে আবারও বোমা উদ্ধার এবং এই বোমা উদ্ধারের ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ভাঙড়ে। সপ্তম দফায় নির্বাচন রয়েছে ভাঙড়ে এবং ভোট পূর্বের প্রাক্কালে বোমা উদ্ধার, যাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে ভাঙড়ে। বিষয় নিয়ে বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে রয়েছে গোপাল, তার থেকে বিস্তারিত জানার চেষ্টা করবো। গোপাল, দেখো ভোটের পূর্বে আবারও বোমা উদ্ধার ভাঙড়ে, ঠিক কি জানা যাচ্ছে? দেখো সুবর্ণা, তোমাকে বলে রাখি, আগামী কালই লোকসভার নির্বাচন, শেষ দফা বা সপ্তম দফা। এই নির্বাচন কিন্তু একটা বড় নির্বাচন, 9টি লোকসভা কেন্দ্রে ইতিমধ্যে নির্বাচন হচ্ছে এবং শেষ দফায় এই নির্বাচনে রাজনৈতিক নেতৃত্বের কাছে একটা বড় হেভিওয়েট নেতাদের নির্বাচন হচ্ছে। আর সেই নির্বাচনের কালে ভাঙড় এলাকা থেকে রয়েছে। ভাঙড় নিয়ে যে মানুষের একটি বিভ্রান্তকর ধারণা ছিল, ভাঙড় যে মানুষের পাশে বারবার বিভিন্ন রকমের বার্তা দেয়, ভোটের আগে বহু লোক আহত হয়, সেটা কিন্তু কতটা বহু আমরা পাচ্ছি। তোমাকে একটু জানিয়ে রাখি, ভাঙড়ে এবারে বোমা উদ্ধার হয়েছে। বিগত কয়েকদিন ধরে কি হচ্ছিল, আইএস এবং তৃণমূলের মধ্যে লড়াই চলছিল, গুলির লড়াই, বোমের লড়াই, মারামারি, খুন যখন সব রকমই হয়েছে, কিন্তু এবারে বোমা উদ্ধার হয়েছে। কিন্তু বোমাগুলো কারা কেন রেখেছে সে বিষয়ে এখনো পর্যন্ত পুলিশ তদন্ত করে উঠতে পারেনি। একজনকে আটক করে ইতিমধ্যে জিজ্ঞাসাবাদ হয়েছে। ঘটনাটি তোমাকে বলে রাখি, দক্ষিণ 24 পরগনা জেলার সেই ভাঙড় বিধানসভার চালতাবেড়িয়া এলাকা। গতকাল রাত্রে ভাঙড়ের বাণীহারা এলাকায় বোমাবাজি হয়েছিল, এবার চালতাবেড়িয়ার ঠিক তার পাশে একটা বোমা উদ্ধার হলো। ইতিমধ্যে বম স্কোয়াডের কেউ না এলেও প্রশাসনের পক্ষ থেকে ইতিমধ্যে বমগুলিকে জলের মধ্যে রাখা হয়েছে। তবে কখন নিষ্ক্রিয় করা হবে সে বিষয়ে এখন সঠিক কিছু জানা যায়নি। আগামীকাল নির্বাচনের প্রাক্কালে হবে কিনা নিষ্ক্রিয় করা সে বিষয়ে এখনো কিছু বোঝা যায়নি। একেবারে দেখো গোপাল, আরো একটি বিষয় জানার চেষ্টা করবো। এই যে বোমা উদ্ধারের ঘটনা, রাত তো হলে নির্বাচন ভাঙড়ে, তার পূর্বে এই বোমা উদ্ধার, সেক্ষেত্রে কতটা আতঙ্কিত রয়েছে ভাঙড়বাসী? দেখো, ভাঙড় আতঙ্ক বলে ভাঙড়ের কিছু নেই, তবে এলাকার সাধারণ ভোটাররা আতঙ্কে রয়েছে। যারা বম রেখেছে কিংবা বমের কারবার করে, সবসময় যেটা চলে, বম নিয়ে মানুষ কিন্তু মানুষ যেমন ঝড় নিয়ে আতঙ্ক থাকে, ঝড় নিয়ে কাসোয়া হয়ে গেছে, ঠিক ভাঙড় যেন একটা বমের কারখানা, বমের উপরেই শুয়ে আছে ভাঙড়। কারণ প্রতি ক্ষেত্রে বমের ঘটনা ঘটছে। যেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই কলকাতায় নিয়ে গেল, কলকাতা পুলিশের আন্ডারে নিয়ে গেল ভাঙড়টাকে, যাতে শান্তি শৃঙ্খলা বজায় থাকে, কিন্তু দেখেছেন সেই ভাঙড়েই রয়েছে। যেই প্রশাসনে আসুক না কেন, সেই ভাঙড়ে থাকবে। এলাকার মানুষ বলতে যারা সাধারণ ভোটার, গ্রাম বাংলার ভোটার, তারা আতঙ্কে রয়েছে। আদৌ গত যে পঞ্চায়েত নির্বাচনে বমের লড়াই হয়েছিল, প্রচুর মারা গেছিল, আহত হয়েছিল, সেই ঘটনার পুনরাবৃত্তি লোকসভা নির্বাচনে ঘটবে না তো? এটা কিন্তু প্রশ্ন থেকেই যাচ্ছে। তবে বলতে পারি এবারে কেন্দ্রীয় বাহিনী প্রচুর পরিমাণে ইতিমধ্যে এসেছে ভাঙড়ে। আজকের থেকে তারা কিন্তু টহলদারি শুরু করেছে। বেশ, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। যেমনটা জানা গেল যে খবরের শিরোনামে বারংবার উঠে আসে এই ভাঙড়, এবং সেই ভাঙড়ে ভোটের পূর্বে বোমা উদ্ধারের ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে। তবে বোমাগুলিকে উদ্ধার করা হয়েছে, কে বা কারা এই বোমাগুলি কিসের উদ্দেশ্যে মোতায়েন করা ছিল সেই বিষয়ে এখনো পর্যন্ত কোনো তথ্য মেলেনি। কি উদ্ধার হয়েছে এখানে? একটা কথা হচ্ছে, এখানে যে বোমা উদ্ধার হয়েছে, একটা বাচ্চা ছেলে গিয়ে দুষ্কৃতীরা এখানে বোমা রেখেছে। বোমা রাখা থাকতে আমরা এসে দেখলাম, তদন্ত করে দেখলাম। আমি থানাকে জানিয়েছি, মাননীয় শওকত মোল্লাকে জানিয়েছি। জানিয়ার পরে তারা তদন্ত করে দেখলো যে বোমা আছে। এখন এটা দেখতে পাচ্ছেন, বোমাতে দেখেছেন। কটা বোমা ছিল? ওটা আছেই বলতে পারি, একটা নিয়ে গেল, তো এটাই দেখলাম। পুলিশ এসেছিল? পুলিশ এসে একটা নিয়ে গেছে। কারা রেখেছে বোমা? কারা রেখেছে এটা কাজটাই তো হচ্ছে, কি বলবো, আইসেদের কাজ, আবার কাজের কাজ। আমাদের এই জায়গাটা বসবাসী করিনি। রাত পার হলেই ভোট, কতটা আতঙ্কে আছেন? এলাকা থেকে বোমা উদ্ধার হচ্ছে। আতঙ্ক মানে কি বলবো, আমরা আতঙ্কের মধ্যে আমাদের ভোটটা করাতে হবে। আমরা তো আগ্নেয়াস্ত্র নিয়ে তো ভোটটা করাইনি। আমরা ভোটটা মানুষের পাশে আছি, মানুষ আমাদের সারা দেবে, জনমানুষের আমাদের মাননীয় সাউনি গোষ্ঠী ভোটকে জয়ী করে। আপনার নাম? আমার নাম জাকির মল্লিক।